আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার ও প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম আজ আবার। তোমরা শিক্ষার্থীদের জন্য বলছি, তোমরা তো অবশ্যই ঘরে আছো। ঘরে থাকার বিকল্প কোনো পথ নেই বাবুরা। জানো আজকের খবর তোমরা নিশ্চয়ই দেখেছো, তারপর খুব কষ্টদায়ক যে ব্যাপারটা হলো 219 জন আক্রান্ত এবং 4 জন মারা গেছে। এর মাঝে একজন ডাক্তার আছে যারা আমাদেরকে সেবা দিবে। সেই ডাক্তার খুব জনপ্রিয় একজন ডাক্তার, খুব কষ্টে আছি, খুব ভালো ছিল না মনটা। তারপরেও চলে আসলাম আমাদের সাথে, যেহেতু আমাদের দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ থাকবে আর বিকল্প কোনো পথ দেখি না, আপাতত এই মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম দেখি না। তাহলে আমরা চলে আসি আজকের ক্লাসটা। এই কাজটা আমরা ফিতাগ্রাসের উপপাদ্য, যে বিপরীত উপপাদ্যের টিপটা যেদিনকে আপলোড দিয়েছিলাম সেদিনকে আমি কাজ দিয়েছিলাম, অনেকে করেছো, কমেন্টে দিয়েছে, ধন্যবাদ তোমাদেরকে যারা দিয়েছো করেছো। আজ আমরা এটা একটু, তারপরেও যারা একটু সমস্যা আছে, যে বলছে স্যার একটু সমস্যা আছে, তাদের জন্য আমি এটা পুনরায় প্রমাণ করে দিচ্ছি। তথ্যটা হলো এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে একটা ত্রিভুজ বলছে সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আবার বলে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সেটা হলো কি সমকোণী ত্রিভুজ। পি অতিভুজ বিসি এর উপর একটা বিন্দু। তাহলে পি বিন্দুটা বলছে অতিভুজ বিসি এর উপর একটা বিন্দু। তাহলে অতিভুজ চিনতে হবে। অতিভুজ কি? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে অতিভুজের উপর পি একটা বিন্দু, তাহলে প্রমাণ করতে পি স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 2p স্কয়ার। ওকে, তাহলে আমরা চলে আসি বিশেষ নির্বাচন। তাহলে চিত্র আঁকি, আমরা চিত্র আঁকি। ওকে, একটা সমকোণী ত্রিভুজ এমন ভাবে চিত্রটা আঁকতে হবে যাতে দুইটা বাহু সমান হয়। তো আমরা আঁকলাম। এটা যেহেতু অতিভুজ বিসি বলা আছে, তাহলে এখানে বি আর এখানে সি দিলাম, তাই এটা সমকোণ হবে। ওকে, এবার দেখো এটা সমকোণ হবে। বলা আছে পি বিসি এর উপর একটি বিন্দু, অতিভুজটা বিসি, তাহলে এখানে উপর একটা বিন্দু দিলাম পি। এটা আমাদের বিশেষ নির্বাচন লিখব। দেওয়া আছে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, পি বিসি এর উপর একটা বিন্দু, তাহলে প্রমাণ করতে হবে এত সমান এত। ওকে, এবার একটু অঙ্কন আছে, দেখো ছোট্ট একটু অঙ্কন। অনেক সময় এই ক্ষেত্রে অঙ্কন নাও থাকতে পারে, এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রে। এটা যদি অঙ্কন আছে আমাদের অঙ্কন করতে হবে। তাহলে পি বিন্দু থেকে এই সি এর উপর, আমার এক স্টুডেন্ট এটা সমাধান করে দিয়েছে, কিন্তু এখানে এই অঙ্কনটা দেয় না। অঙ্কন না হলে কি, অঙ্কন না দিলে কি হবে সেটা একটু বলতেছি। আর এসি এর এবি এর উপর পি ডি আর এসি এর উপর পি এল লম্ব আঁকলাম। হ্যাঁ, লম্ব আঁকলাম, তো এখানে কি হলো, সমকোণ হয়ে গেছে। আর এটা তো আমাদের পি স্কয়ার প্রমাণ করতে বলাই আছে। এই গেল আমাদের অঙ্কন। এখন দেখো আমরা অঙ্কনটা না আঁকলে এইখানে এই যে সমকোণী ত্রিভুজ পি এ এল, এটা সমকোণী ত্রিভুজ হলো যদি লম্ব না আঁকতে না। আমরা দেখলাম স্টুডেন্ট এখানে শুধু এ পি এ দিয়া এ পি বি, এই ত্রিভুজটা তো আমাদের সমকোণী ত্রিভুজ না। এখান থেকে আমরা ফিতাগ্রাসের উপপাদ্য প্রয়োগ করতে পারবো না। এক স্টুডেন্ট করে দিছি কি এ পি বি ত্রিভুজ থেকে, তাহলে এ পি বি ত্রিভুজটা কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ না। তাহলে আমরা সেই জন্য সেই বর্ণনাটা আমাদের হচ্ছে না। এবার চলে আসি প্রমাণে। ছোট্ট একটু প্রমাণ। প্রমাণ দেখো, আমরা জানি প্রথমেই এ এল, এই যে এ এল পি ডি, এ এল পি ডি একটি আয়ত ক্ষেত্র। এল পি ডি কি আয়ত ক্ষেত্র আছে। তাহলে যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, তার আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান। তাহলে আমরা লিখি এ এল সমান পি ডি সমান বিডি। আচ্ছা, এটা আয়তক্ষেত্র কেন তা আমরা বুঝতে পারছি, কারণ এইটা এই যে বি এ মানে এ বি বাহুটা আর পি এলটা, এটা কি এটা সমকোণ, তার মানে এটা কি
সমান্তরাল সরলরেখা। আবার এখানে এটা সমকোণ এটা সমকোণ, এটাও কি সমান্তরাল সরলরেখা। আর চারটা কোণে এটা সমকোণ এটা সমকোণ এটা সমকোণ, তাহলে চারটা কোণে সমকোণ হয়ে যাইতেছে, তাহলে এটা একটা আয়তক্ষেত্র। যদি বাহুগুলো সমান হতো তাহলে বর্গক্ষেত্র হতো। ওকে, এখন দেখো এল সমান পিডি লিখলাম, কিন্তু স্যার বিডি কেন লিখলাম? মানে এই বিডিটা এটা সমান কিভাবে লিখলাম? কারণ এটা হলো এই কোণটা কত 45 ডিগ্রি, কারণ এটা কি এ বি সি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা কোণ হবে কত হবে 45 হবে। এটা তো হলো জান। এটা যেহেতু 45 ডিগ্রি, তাহলে এটা 45 এর সাথে সম্পর্কটা কি? আমরা যদি আলাদা মাপ আঁকি, দেখো বি ডি পি আলাদা এই ত্রিভুজটা আঁকলাম, এটা 45 এটা 90, তাহলে এটাও কত হবে 45, তার মানে আমাদের এই কোণটা কত হবে 45 ডিগ্রি। তাহলে এটা কি পাইলাম? দুইটা কোণ সমান, ত্রিভুজের দুইটা কোণ সমান, তাহলে কোণ দুটার এই বাহু কোণ দুটার বিপরীত বাহু কি হবে সমান হবে। আমরা জানি দুইটি ত্রিভুজের যদি দুইটি কোণ সমান হয়, তাহলে কোণ দ্বয়ের বিপরীত বাহু দুটো কি হবে সমান হবে। এটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে হয়। ওকে, তাহলে আমরা এটা লিখলাম, এখানে একটা যথাযথতা দিয়ে দিলাম বি কোণ 45 ডিগ্রি। ওকে, একই ভাবে দেখো এই যে এ বি সমান সমান পি এল সমান সমান সি এল, এই বাহুগুলো সমান। কেন সমান? সে আগের কথা সি কোণ কত, এখানে আমাদের 45 ডিগ্রি। ওকে, এবার 2 নম্বরে আসি। এবার আসি আমরা ত্রিভুজের এখানে চলে আসি। ওকে, তাহলে আমাদের দ্বিতীয় ধাপটা কি হয় একটু দেখি। আচ্ছা, দ্বিতীয় ধাপে আমরা এখানে অনেকগুলো সমকোণী ত্রিভুজ আছে। কি কি? এই দেখো বি ডি পি, ডি পি এ, পি এল, পি সি এল, সবগুলাই সমকোণী ত্রিভুজ। আমরা এই সমকোণী ত্রিভুজটা উপরেরটা নিয়ে কাজ করি, এইটা, কারণ আমাদের প্রমাণ আছে পি বি স্কয়ার, তাহলে এখান থেকে পি বি স্কয়ার, তাহলে এই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করতে পারি। ত্রিভুজ বি পি ডি এ কি হয় বিপি স্কয়ার বা পি বি স্কয়ার, যেটাই লিখি সমান সমান, তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা যদি ডিটেইলস বলি পিথাগোরাসের ফুলক উপপাদ্যটা মনে আছে না? সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে এখানে কি আছে বি ডি স্কয়ার প্লাস পি ডি স্কয়ার। এখানে একটা কাজ করে, তথ্যটা কি মনে আছে? ওই যে সেইটাই পিথাগোরাসের উপপাদ্য। বিডি আর পিডি মানটা এখান থেকে বসিয়ে দিই। বিডি আর পিডি মান দেখো এল, এল স্কয়ার প্লাস এল স্কয়ার ইকুয়াল টু এল স্কয়ার প্লাস 2এল স্কয়ার, যোগ করে দিলাম, এটা দিলাম 1 নং সমীকরণ। এবার আসি 3 নম্বর ধাপে। দেখো এইবার এই ত্রিভুজটা দেব, কারণ আমার ওই যে পিসি প্রমাণ আছে, তাহলে এখানে ত্রিভুজ পি এল সি এ। ওকে, এখানে অতিভুজ কোনটা পিসি স্কয়ার, পিসি স্কয়ার সমান সমান অপর দুই বাহু পি এল স্কয়ার প্লাস সি এল স্কয়ার। এখানেও একই তথ্য ওই যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাইলাম। তাহলে পি এল আর সি এল এর মানটা এখান থেকে বসিয়ে দিই। পি এল আর সি এল এর মান দেখো, এখান থেকে আমরা এডি বসাবো না, কারণ আমাদের পি এল টার দরকার আছে, প্রমাণে একটু পরে আমরা দেখতেছি। এইজন্য আমরা পি এল টা ঠিক থাকবে, সি এল এর মান এখান থেকে কি বসাবো পি এল বসাবো, পি এল স্কয়ার আর 2 পি এল স্কয়ার, এটা দিলাম 2 নং সমীকরণ। কি করব এখন? 1 ও 2 যোগ করে দিব। কোন জায়গাতে লিখবো? এই পাশে লিখি, এই পাশে লিখি, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখলাম, দেখো 1 আর 2 যোগ করে দিলাম, 1 যোগ 2। দেখো এখানে একের বাম পক্ষে কি আছে পি বি স্কয়ার, পি বি স্কয়ার প্লাস 2 এর বাম পক্ষে পি সি স্কয়ার ইকুয়াল টু 2al স্কয়ার টুয়াইস a l স্কয়ার টুয়াইস p l স্কয়ার, p l স্কয়ার। একটু দেখো 2 কমন নেই, al স্কয়ার প্লাস p l স্কয়ার
ওকে, দেখো এবার চিত্র আসি। AL স্কয়ার প্লাস PL স্কয়ার, তার মানে ALP এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি, এটা অতিভুজ। তাহলে P স্কয়ার সমান সমান KL স্কয়ার প্লাস PL স্কয়ার। তাই এখান থেকে লিখতে পারি a টুকুর পরিবর্তে লিখতে পারি PA স্কয়ার। কি হলো আমাদের প্রমাণ হয়ে গেছে। সুতরাং PB স্কয়ার প্লাস PC স্কয়ার ইকুয়াল টু টুয়াইস PA স্কয়ার। তো আশা করি সমস্যা নাই, সমস্যা হবে না। ধন্যবাদ, আজ এখানে রাখলাম। কোনো সমস্যা থাকলে ফোন দিবা, ফোনে কথা হবে, যে কোনো সমস্যা ইনশাআল্লাহ ফোন সমাধান করা যাবে। আমার সাথে থাকার জন্য কি করবা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে প্রত্যেকদিন যে ভিডিওগুলো আমরা আপলোড দেব সেগুলো পেয়ে যাবা। আর ফেসবুকে সরাসরি ভিডিও দিতে চাই, কিন্তু সেখানে লোড নিতে সমস্যা হয়, সফটওয়্যারে সমস্যা করি, ফেসবুকে লোড দিতে গেলে অনেক সময় লাগে যায়। এই জন্য ফেসবুক থেকে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করতে সুবিধা হয়, এই জন্য আমরা ইউটিউবে দিই। আচ্ছা, ভালো থাকবা।